দিতে হবে। সব মানো, সব ছাড়ো, পারেন আর নাই পারেন চেষ্টা করেন, চেষ্টা করেন। এবার এই যে আল্লাহর দাসত্ব, নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ যে আল্লাহ ফরজ করেছেন ক ওয়াক্ত? জোরে বলুন, 5 ওয়াক্ত। সারা পৃথিবীর মানুষের জন্য কি নামাজটা ফরজ? বলবেন তো, সরাসরি দেবেন না। বলছি সারা পৃথিবীর মানুষের জন্য নামাজ ফরজ। আবু জেহেলের জন্য নামাজ ফরজ, আবু লাহাবের জন্য নামাজ ফরজ, উতবা সাইবার জন্য নামাজ ফরজ, ফেরাউন নমরুদ সাদ্দাতের জন্য নামাজ ফরজ। নামাজ ফরজ আবু বকর সিদ্দিকের জন্য, ওমর ফারুকের জন্য, উসমান গনির জন্য, মওলা আলীর জন্য। একই কথাই ঈমানদারের জন্য নামাজ ফরজ। ঈমানদারের জন্য নামাজ ফরজ। এবার নামাজটা কি ঈমান না এটা আমল? সরাসরি দেবেন না। আমার আলোচনা এইভাবে কথা বলে বলে আলোচনা করছি বলে অসুবিধা হচ্ছে আপনাদের? এভাবে আমার কথা বলে আলোচনা করে একটু অভ্যাস, আর এইভাবে আলোচনা করলে কি হয়, আমাদের ব্রেনে ঢোকে ভালো। আচ্ছা, এই যে নামাজ, নামাজটা কি ঈমান না নামাজটা আমল? আমল। নামাজ পড়লে নেকি হয়, নামাজ পড়লে সওয়াব পাওয়া যায়। আল্লাহ পাক হুকুম করেছেন আপনাকে নামাজ আদায় করতে হবে, নামাজ না পড়লে গুনাহ হয়। তাহলে নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, বাপ মায়ের খেদমত আমল, দাড়ি আমল, টুপি আমল, জুব্বা আমল, হালাল দেখা আমল, হালাল বলা আমল, হালাল শোনা আমল, হালাল খাওয়া আমল। এগুলো আমল কারা করলে আমল হবে? কথা মনে হচ্ছে আপনারা ঠিক বুঝতে পারছেন যে নামাজ পড়লে কি পাওয়া যায়, নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। এখন নামাজটা কে পড়লে নেকি পাবে? আবু জেহেল পড়লে নেকি পাবে? তাহলে সারা দেবেন তো। নামাজটা কে পড়লে নেকি পাবে? ঈমানদার নামাজ পড়লে নেকি হবে। এবার ঈমানদারটা কারা? যে সুন্দর টুপি পরে ও ঈমানদার না আপনার গ্রামের সব থেকে বড় দাড়ি জিনার আছে উনি পাকা ঈমানদার? ঈমানদার কারা? একই কথাই যদি বলতে হয়, আল্লাহ আল্লাহ রসুলকে যে জান ও মালের থেকে বেশি মহব্বত করলো, প্রেম করলো, ভালোবাসলো, বিশ্বাস করলো, আদব করলো, তাজিম করলো, সে হলো ঈমানদার। কেন? বুখারী শরীফের হাদিস, আমার বাপের কথা বলছি না আমি, বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস শরীফ মুসলিম শরীফেও এসেছে। দুটো হাদিসেরই ব্যাখ্যা মানে একটা, টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি ঘর বাড়ি স্বামী স্ত্রী সব কিছুর থেকেও যে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসলো সে হয়ে গেল কি? ঈমানদার। এবার ঈমানদারের উপরে ডিউটি আছে, কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করতে হবে? রোজা রাখতে হবে। কি করতে হবে? হজ করতে হবে। কি করতে হবে? যাকাত দিতে হবে। কি করতে হবে? হক হালালে থাকতে হবে, বাপ মার খেদমত করতে হবে। এগুলো ঈমানদারের উপরে ডিউটি। প্রথম ঈমান, প্রথম কি? জোরে বলুন। আর ঈমানের মারকাজ আমার আল্লাহ করেছেন, জিনার মিলাদ মানাচ্ছেন, জিনার মাউলুদ শরীফ এসে বসেছেন, মদিনায় শুয়ে আরাম করছেন, আমার আল্লাহ হুজুর পাককে ঈমানের মারকাজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ? কেননা ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ যুবকেরা, ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম,
আপনি বলেন আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দামটা বেশি? একটা ইহুদি মহিলা জিজ্ঞাসা করেছিল। ইমামে আজম বলেছিল, ও মা মহিলা, আমি এখন জানি না, আপনি পরে আসবেন, পরে বলবো। ইমামে আজম আল্লাহটাকে সারা দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশকে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওই ইহুদি মহিলা দূরে বসে দেখতে লেগে গেল, এটা কার লাশ, সেটা কার লাশ, সেটা কার লাশ। ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল, এটা হলো ইমামে আজমের লাশ। ওই সময় ইহুদি মহিলা বলল, লাজার করাও, লাজার করাও, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে, বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। এমন সময় দেখা যায় কাফনের ভিতর থেকে আওয়াজ আসতে লেগে গেল, ও মা মহিলা, তোমার ছাগলের দাড়ি চেয়ে আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। ইমামে আজম, আপনার গ্রামের আজম নয়, আমার গ্রামে না, ইমামে আজম। ইহুদি মহিলা বলছে, বলো তো তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলেরটা? ইমামে আজমের আমলের ঘাটতি ছিল, জোরে বলবেন তো। ইমামে আজম নামাজ কাজা করতেন, রোজা ছেড়ে দিতেন, তাহলে সব আমল আছে, সব আমল আছে। তারপরেও ইমামে আজম বলছে, মা আমি জানি না মা, আপনি পরে আসেন, পরে বলবো। ইন্তেকাল করেছেন, জিজ্ঞাসা করা হচ্ছে, বলুন আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের? আপনি তো বলেছিলেন বলবেন, চলে যাচ্ছেন, মানে মুসলমানের জবান দুটো হতে পারে না। তার করাও কাফনের ভেতর থেকে ইমামে আজম বলছেন, মা তোমার ছাগলের দাড়ির চেয়ে আমার দাড়ির দামটা বেশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে আজমকে তখন জিজ্ঞাসা করা হলো, এটা তো তখন বলতে পারতেন যখন প্রথম জিজ্ঞাসা করলাম। ইমামে আজম বলছে, মা আমি জানতাম না ঈমান নিয়ে মরবো নাকি। কি নিয়ে? ঈমান নিয়ে মরবো নাকি? কেন ঈমান যদি না নিয়ে মরি, তোমার ছাগলের দাড়ির দাম বেশি হবে। আজ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি, তোমার ছাগলের দাড়ির চেয়ে আমার দাড়ির দাম বেশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে কি বুঝলেন? দাড়ি মানে সুন্নত নয়। ওয়াজটা কি ভুল ভাল হয়ে যাচ্ছে নাকি বলেন তো? সারা দিচ্ছেন না কেন? দাড়ি মানে সুন্নত নয়। নরেন্দ্র মোদির মুখে দাড়ি ছিল, ইমানদারের মুখে দাড়ি থাকলে ওটা সুন্নত। আর ঈমান যদি না থাকে, আপনার যত বড়ই দাড়ি থাকুক, শিখ পাঞ্জাবিদের দাড়ি দেখলে মাথা ঘুরে যাবে। তাহলে সব সুন্নতে সব পেচ্ছে নাকি? ঈমান যদি না থাকে, আপনার দাড়ি কোনো দামই নেই। ও ছাগলের মুখের দাড়ি, আপনার দাড়ি এক। ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ঈমানের মার্কাজ আমার আল্লাহ কাকে করেছে? ঈমানের মার্কাজ মদিনা জমিনে শুয়ে আরাম করছে। মদিনাওয়ালার মুহাব্বত, মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, কেননা নামাজ পড়লে আমল হয়, রোজা রাখলে আমল হয়, হজ করলে আমল হয়, যাকাত দিলে আমল হয়, দান খায়রাত করলে আমল হয়। প্রথম আমল নয়, প্রথম ঈমান। আগে ঈমানটাকে মজবুত করে, তারপরে আপনি নামাজ পড়ে। আগে ঈমানটাকে মজবুত করে, তারপরে আপনি রোজা রাখেন। আগে ঈমানটাকে মজবুত করে, তারপরে আপনি হজ করে। আগে ঈমানটাকে আপনি মজবুত করে, তারপরে আপনি যাকাত দেন। এই যুবকেরা, কারণ আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছে, এ বাবা সাহাবারা, শোনো শোনো শোনো, আল্লাহর বান্দারা যখন আল্লাহকে সিজদা করতে যাবে, ওদের কপালটা মাটির উপরে পড়ে যাবে, ওদের কপালটা মখমলের উপরে পড়ে যাবে, ওদের কপালটা টাইসের উপরে পড়ে যাবে, ওদের কপালটা মার্বেলের উপরে পড়ে যাবে, ওদের কপালটা মখমলের উপরে পড়ে যাবে। এ বাবা সাহাবারা, শোনো শোনো শোনো, আমি নবী পাক জানিয়ে দিলাম, ওই কপালটা যদি আমি নবী আমাকে চিনে হয়, ওই কপালটা যদি আমি নবী
আমাকে মেনে হয়, ওই কপালটা যদি আমি নবী আমাকে প্রেম করে হয়, ওই কপালটা যদি আমি নবী আমাকে বিশ্বাস করে হয়, এ বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। এ যুবকেরা, যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে অত নবী পাকের সম্মান বাড়াবার দরকার কি আছে? নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, নবী পাকের সম্মান আল্লাহ তিনি বাড়িয়েছে। আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছে, কতটা ইজ্জত দিয়েছে। দেখো, আল্লাহ ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ মূসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইসমাঈল নবীকে পাঠিয়েছিল, আল্লাহ আদম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইউসুফ নবীকে পাঠিয়েছিল, আল্লাহ শীষ নবীকে পাঠিয়েছিল, আল্লাহ উজাইর নবীকে পাঠিয়েছিল। এই যুবকেরা, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, হে আমার নবীরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা অন্য কারো নবী নও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা তোমাদের উম্মতের নবী, অন্য কারো নবী নও। এই যুবকেরা, কোন নবীর কথা বলি শোনো, কোন নবীর মাউলুদ মানাচ্ছ শোনো, কোন নবীর মিলাদে এসে বসেছ শোনো। আল্লাহ পাক এই মাসের 12 তারিখে সোমবার শুভেচ্ছা থেকে শুরু 570 খ্রিস্টাব্দে আমার নবী পাককে যখন পাঠিয়েছিল, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল আমার দোস্ত আমার রাসূল আমার নবী শোনে, আমি আল্লাহ পাক আপনাকে পাঠালাম, আমি আল্লাহ পাক আপনাকে শুধু আপনার উম্মতের নবী করলাম না, না না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জমিনের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, আসমানের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, চাঁদের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, সূর্যের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, জান্নাতের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, জাহান্নামের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, জিবরাইলের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, ইসরাফিলের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, মিকাইলের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আল্লাহ পাক আরো জানিয়ে দিল 18,000 মাখলুকাতে নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক এখানেও থামলেন না, আমার আল্লাহ পাক জানিয়ে দিল আমার দোস্ত শোনো, আমি আল্লাহ ঈসা নবীকে পাঠালাম, আমি আল্লাহ মূসা নবীকে পাঠালাম, আমি আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠালাম, আমি আল্লাহ ইসমাঈল নবীকে পাঠালাম, আমি আল্লাহ ইউনূস নবীকে পাঠালাম, আমি আল্লাহ ইদ্রিস নবীকে পাঠালাম। 1,24,000 মতান্তর 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাক পাঠিয়েছি। সমস্ত নবীদেরকে উম্মতের নবী করেছিলাম, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার দোস্ত শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে সমস্ত নবীদের নবী করে পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত নবীদের নবী, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুরের মাকাম, হুজুরকে চিনার দরকার আছে না নাই? হুজুর বাদ দিয়ে নামাজ। এখন যদি কেউ মনে হুজুর নামাজের কথা বলবেন না, আরে মূর্খ, নামাজের কথা হুজুর বলবে, কে বললো তোকে? নামাজের কথা বাপ মা বলবে, হুজুর বলবে না। তাহলে হুজুররা কি বলবে? হুজুররা এসে বলবে সেজদা দিচ্ছ আল্লাহকে দাও, ইবলিসের মতো যেন সেজদা না হয়। 6 কোটি বছর আল্লাহকে সেজদা করেছিল, সব পানিতে পড়ে গেছে। কত বছর? জোরে বলেন, জোরে বলেন। ইবলিসকে চেনেন না, জানেন না? হ্যাঁ, আমাদের দুশমন রে বাবা, ও হাতে নাতে তুই ধরে ফেলতে পারি, বিপদ হয়ে যাবে। মাথায় জুতো মারতে মারতে মাটিতে পুঁতে ফেলবো। মারবেন না আপনারা? হ্যাঁ, এই আমার আব্বাজানের সাথে দুশমনি করেছিল, মনে নেই? কত বছর নামাজ পড়েছিল? ইখতিলাফ 6 কোটি বছর আল্লাহকে সেজদা করেছিল। সারা পৃথিবীতে এমন একটা জায়গা নেই যেখানে ইবলিস আমার আল্লাহকে সেজদা করে না। আজাজিল, আজাজিল, ইবলিস শয়তান, সারা পৃথিবীতে এমন একটা জায়গা নেই যেখানে আল্লাহকে ইবলিস সেজদা করে না। সব জায়গায় সেজদা করেছে।
যখন খুশি জান্নাতে ঢুকতো, আর যখন খুশি জান্নাত থেকে বারোতো দুলনায় বসে থাকতো, ফেরেশতারা দুলনা দুলা দিত। ফেরেশতাদের ইমাম ছিল, ফেরেশতাদেরকে বসিয়ে পড়িয়ে দিবার ক্ষমতা রাখতো, এত জ্ঞান। আমার আল্লাহ আদম বানালেন, কায়া বানানো হলো, জিসিম বানানো হলো। আমার আল্লাহ রূহ ফুঁকে দিলেন। আল্লাহ বললেন ফেরেশতারা সেজদা করো, আদমকে কেবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সেজদা করো। জানেন না, শোনেন না, শুনেছেন তো? সবাই সেজদায় পড়ে গেল। ইবলিস বলছে আমি করব না, আমি করব না। ইবলিসকে আল্লাহ বার করে দিয়েছিলেন তো? বলুন বলুন, আল্লাহ বার করে দিয়েছিলেন তো? কেন বার করলেন? সেজদা করে না বলে, তাই তো? আচ্ছা, আমরা কি আল্লাহকে সেজদা করি? ভালো করে বোঝেন, যেটা বুঝাচ্ছিল ভালো করে বুঝেন। আপনারা বলছেন ইবলিসকে আল্লাহ বার করে দিলেন, কেন? ইবলিস সেজদা করে না, তাই তো? অর্থাৎ আল্লাহর হুকুম অমান্য করলো, সেজদা করে না। আল্লাহ তো নামাজ ফরজ করেছে, অনেক ছেলে আছে নামাজ পড়ে না। আল্লাহ কি ওকে বলে দিয়েছে ও কাফের হয়ে গেছে? ইবলিস তো কাফের। ইবলিস কি? জোরে বলেন, জোরে বলেন। এখন অনেক যুবক আছে নামাজ পড়ে না, আল্লাহ বলে দিয়েছে ও কাফের হয়ে গেছে, বলেছে? তাহলে ইবলিসকে আল্লাহ বার করে দিলেন কেন? আল্লাহর হুকুম অমান্য করেছিল, তাই তো? আল্লাহর হুকুম আমরা অমান্য করছি, তাহলে ইবলিস কাফের হলো, আমরা কই কাফের হয়নি তো? না, আল্লাহ যে ইবলিসকে বার করে দিয়েছিল মূল কারণ এগুলো নয়। যখন ইবলিস সেজদা করে না, আমার আল্লাহ বলছে ইবলিস সেজদা করলি নি কেন? ইবলিস বলছে আল্লাহ ও মাটির, আমি আগুনের, ওর থেকে আমার দাম বেশি, ওর থেকে আমার সম্মান বেশি, আমি কেন ওকে সেজদা করব? আর আদমের জিসিমে যখন রূহ ফুঁকেছিল, আদমের জিসিম থেকে রূহটা তেরে মেরে বেরিয়ে পড়েছে। আল্লাহ থাকতে পারবো নি তো, অন্ধকার, কি করে থাকবো আমি? আমার আল্লাহ তখন আদমের রূহের সাথে একটা নূর দিয়েছিলেন, যেই নূরের প্রেমে, যেই নূরের তাজাল্লিতে আদমের রূহ আর বার হয়ে আসেনি। ওটা অন্য কিছু নয়, ওটা নূরে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবলিসের মূলত লক্ষ্য আমার নবী ছিল, আমি করবনি সেজদা, আমি কেন সেজদা করব? ও মাটির, আমার বিরাট ব্যাপার। আল্লাহ বলছে তবে রে ফাটা কপালে বেরো, দূর হয়ে যা আমার জান্নাত থেকে। নামাজ কাজা করলে গুনাহ হয়, নামাজ কাজা করলে কাফের হয়ে যায়। জোরে বলেন। যদি নামাজ কাজা করার জন্য কাফের হয়, আমরা সবাই এখানে কাফের বসে আছি। কথাটা শুনতে হয়তো কড়া লাগতে পারে, তবে একটু বিবেককে জিজ্ঞাসা করেন তো, একজন কেউ আছেন বলতে পারবেন যে আমার জীবনে নামাজ কাজা নেই? একজনও কেউ আছেন যিনি বলবেন আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নেই? আমাদের সকলের জীবনে নামাজ কাজা আছে না নাই? জোরে বলেন, সারা দিতে হবে। কাজা আছে। এই কাজা করার জন্য আপনি কাফের নয়, কাজা করার জন্য আপনি গুনাহগার। আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আপনি মাফ করে দেন। একবার চান, দুবার চান, 5 দিন চান, 10 দিন চান, 15 দিন চান, 1 মাস চান, 2 মাস চান, 6 মাস চান, একদিন না একদিন আমার আল্লাহ মাফ করতে পারে না, পারে না? জোরে বলেন। আর আপনি নবীর সামনে তিল পরিমাণ বিয়াদবি করেন, আপনি গুনাহ করবেন না, আপনি বেঈমান কাফের হয়ে যাবেন। শুনছেন শুনছেন, আমার যেন মনে হচ্ছে আলোচনায় আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে। নামাজ কাজা হলে কি হয়? গুনাহ হয়। নবীর সামনে বিয়াদবি হলে কাফের হয়। তাহলে হুজুরের মাকাম বুঝছেন তো? নবীর মিলাদ মানাতে নবীকে চিনবেন না? সমাজের এক শ্রেণীর মানুষ তো নবী থেকে আমাদেরকে দূরে সরাবার জন্য ব্যস্ত হয়ে আছে, একটু নবী চিনবেন না?
আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক আমার নবী পাকের কত ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক আমার নবীর কত তাজিম দিয়েছে। এ যুবকেরা তরুণীরা আব্বারা শোনো, আসো আমার নবী পাকের শিশুবেলার কথা আপনাদের কাছে শোনায়। আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করবে, আমার নবী পাকের আম্মা জান দুপুর বেলায় বাড়িতে শুয়ে আছে। এমন সময় আম্মা মেনা শুয়ে শুয়ে খবর দেখতে লেগে গেল। আম্মা জান মেনা খবের মধ্যে একটা যুবক চলে আসলো। আম্মা জানে আজ এই খবের মধ্যে একটা যুবক আসলো। আম্মা জানের ঘুমটা ভেঙে গেল। আম্মা জান চোখটা খুলে ফেললো। আম্মা জান যেই চোখটা খুলে ফেলেছে, আম্মা জান দেখতে পেয়ে গেছে যে যুবকটাকে খবের মধ্যে দেখেছিল, ওই যুবকটা আম্মার হুজরাখানার মধ্যে হাজির হয়ে গেছে। আম্মা জান অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কে বাবা, তোমার পরিচয় কি? ওই সময় যুবকটা বলেছিল, আমি না, চিন্তা করো না, চিন্তা করো না, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি মানুষের সূরত তুলে এসেছি। আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। এ যুবকেরা তরুণীরা, ওই সময় জিবরাইল বলতে লেগে গেল, আমি না, তুমি কি জানো তোমার কলবের মধ্যে যে বাচ্চাটা রয়েছে, ওই বাচ্চাটার আল্লাহ পাক কত সম্মান দিয়েছে? আমি না, তুমি জানো তোমার গর্ভের মধ্যে যে বাচ্চাটা রয়েছে, ওই বাচ্চাকে আল্লাহ পাক কত মাকাম দিয়েছে? ওই সময় আম্মা জান আমেনা বলেছিল, আমি জানি না। হযরত জিবরাইল বলেছিল, হে আমেনা, শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই বাচ্চাটা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চার মতো নয়। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই বাচ্চাকে আমার আল্লাহ নবীদের নবী করে পাঠাবে, ওই বাচ্চাকে আল্লাহ পাক নেতাদের নেতা করে পাঠাবে। এ ছেলেরা, যুবকেরা, হযরত জিবরাইল জানিয়ে দিল, হে আমেনা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। হে আমেনা শোনো, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তোমার বাচ্চার নামটা দুনিয়ার কোনো মানুষ লাগবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তোমার বাচ্চার নাম আমার আল্লাহ পাক তিনি রেখেছে। জমিন ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। আসমান ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। চাঁদ ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। এমনকি আমি জিবরাইল ছিলাম না, তোমার বাচ্চার নাম ছিল। আমি না, শোনো শোনো শোনো, তোমার বাচ্চার নাম আমার আল্লাহ পাক তিনি রেখেছে নবী মুহাম্মদুর রাসূল। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আগমন করলো। আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লেগে গেল। আমার নবী পাকের বয়সটা যখন 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, আমার রাসূল শোনো, চাকরি তুমি অনেক আগে পেয়ে গেছো, এইবার ডিউটিটা শুরু করে দাও। আমার নবী পাক কাবার পাশে চলে গেল। কাবার পাশে গিয়ে মক্কা মানুষদেরকে দাওয়াত দিল, এ মক্কা মানুষেরা, আমি মুহাম্মদ তোমাদেরকে ডাক দিলাম, সবাই আসো। আমার নবী পাকের ব্যাপারে মক্কার মানুষেরা মুগ্ধ ছিল। আমার নবী পাক যখন ডাক দিয়েছে, মক্কার মানুষেরা আল্লাহ নবীকে ঘিরে নিয়েছে। আল্লাহ নবীকে ঘিরে নিবার পর আল্লাহ নবী বলেছিল, এ মক্কা মানুষেরা, আমি মুহাম্মদ আমাকে তোমরা কোন নজরে দেখো। ওই সময় মক্কা মানুষেরা বলেছিল, এ মুহাম্মদ, শোনো শোনো শোনো, তোমার মতো মানুষ আমরা দ্বিতীয় কোনো দেখি না, তোমার মতো মানুষ আমরা দ্বিতীয় আর কোনো দেখতে পাই না। কেননা মুহাম্মদ, জীবনে তুমি আমানতের খিয়ানত করো না। মুহাম্মদ, জীবনে তুমি গরিবের উপরে জুলুম করো না। মুহাম্মদ, জীবনে তুমি গরিবের মাল ছিনিও না। মুহাম্মদ, তোমার মতো আর কোনো মানুষ হয় না। আল্লাহ নবী বলেছিল, এ মক্কা মানুষেরা, তাহলে আমি নবী পাক তোমাদেরকে যদি বলি, এই যে উঁচু পাহাড়টা দেখছো, এই পাহাড়ের পিছন দিকে একদল মানুষ লুকিয়ে রয়েছে, এখনই তোমাদের উপর হামলা করতে পারে, এটা কি তোমরা মেনে নেবে? এই সময় মক্কা মানুষেরা বলেছিল, হ্যাঁ আমরা মেনে নেব। আল্লাহ নবী বলল, তোমরা কি দেখবে না? এই সময় মক্কা মানুষেরা বলেছিল, না না, দেখার কোনো প্রয়োজন না। কেননা মুহাম্মদ, জীবনে তুমি কখনো মিথ্যা কথা বলো না। তুমি হলে আল আমিন, তুমি হলে
চির সত্যবাদী। মক্কার মানুষেরা আমার নবীকে কি বলতেন? আলামিন, চির সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ওয়াজ করতে করতে বলে নবী দ্বারাই মিথ্যা কথা বলা সম্ভব, তাহলে আমাদের বুঝে নিতে হবে তখনকার বেঈমান কাফেরের থেকেও এই ব্যাটা বড় ভয়ঙ্কর। খারাপ লাগছে আপনাদের? আমার কি করব বলে? আমি না বললে আল্লাহ আমাকে ধরবে তো, তাই আমি বাঁচার জন্য বলছি। যদি আজ কেউ বলে যে নবী মিথ্যা কথা বলা নবীর দ্বারাই সম্ভব, আমাদের বুঝে নিতে হবে তখনকার বেঈমান কাফেররা কমসে কম আমার নবীকে আল আমিন বলেছিল, চির সত্যবাদী। মানল না কেন? সবাই যদি মেনে নেবে তাহলে শয়তানের পক্ষে থাকবে কে? দুটো দল, একটা রহমানের দল আর একটা শয়তানের দল, তাহলে দল দুটো। তাই তারা মানে না। যাদের অন্তরে আল্লাহ হিদায়াত দিয়েছে তারা আস্তে আস্তে ঠিক ফিরে এসেছে। কিন্তু আজ যদি কেউ বলে নবী মিথ্যা কথা বলতে পারেন, জানতে হবে তখনকার বেঈমান কাফেরের থেকেও এই ব্যাটাটা বড় ভয়ঙ্কর। খারাপ লাগছে আমার কথা? বাংলাদেশ হয়তো ভাববেন যে এইরকম কথা কি কেউ বলে? বাংলাদেশে এক হারামির বাচ্চা বেরিয়েছে, ওয়াজ করতে করতে বলছে আমার নবী পাকের মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই কথাটা শুনে দিলে লাগলো না লাগলো নি? যদি প্রেম থাকে আশা করছি লাগবে। আমার নবীর মুখ থেকে গন্ধ বেরোতো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলো মুলি সাহেব, মাথায় টুপি পরো, জুব্বা, মুখে দাড়ি। ইসলামের ক্ষতি যখনই হয়েছে কারা করেছেন জানেন তো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, রোজাদার, হাজি নামের আগে মোহাম্মদ, এর দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে। যাদেরকে একই কথাই বলা হয় মুনাফিক। কি বলা হয়? জোরে বলুন, জোরে বলুন। প্রকাশ ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। আস্তাগফিরুল্লাহ। আর আমরা নবীর আশেকরা নবী পাকের পিশাব মুবারক থেকেও মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে চেনেন, হুজুরকে ধরেন, হুজুরকে ভুলে যান। আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছে দেখো। আল্লাহ পাক আমার নবীর কত ইজ্জত দিয়েছে দেখো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যখন মসজিদে নববীর মধ্যে বসে থাকতো, সাহাবা হুজুর আমার নবী পাককে খেয়ে নিয়ে বসে যেত। আল্লাহ নবী যখন সাহাবা হুজুরদের সাথে কথা বলতে, কথা বেশ কিছুক্ষণ বলার পর, যেমন আমরা বারবার কথা বলার পর আমাদের মুখ থেকে একটা থুতু ওঠে, থুতু ওঠে না? এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের সাথে কথা বলছে, আমার নবী পাকের মুখে থুতু উঠছে, নবীর মুখে থুতু উঠছে। আল্লাহ নবী থুতু মুবারক ফেলবে, সাহাবা হুজুরদের মধ্যে একটা রেষারেষি শুরু হয়ে গেল। আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল, নিজেদের হাতগুলোকে পেতে দিল। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে থুতু ফেলে। আরেক সাহাবা বলে আমার হাতে থুতু ফেলে, আরেক সাহাবা বলে আমার হাতে থুতু ফেলে। আল্লাহ নবী থুতু মুবারক ফেলে দিত। ওই সাহাবা হুজুররা ওই থুতু মুবারকটাকে নিয়ে ভাগ করে নিয়ে নিজেদের চেহারা মুবারকে লাগিয়ে নিত, নিজেদের শরীরে লাগিয়ে নিত। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সাহাবা হুজুরদের শরীর থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। নবী থুতু থুতু, হুজুর পাক থুতু ফেলবেন, সাহাবা হুজুরা কারাকারি করতো, হুজুর আমার হাতে ফেলেন। আল্লাহ নবী থুতু ফেলতেন, সাহাবা হুজুর থুতু নিয়ে শরীরে ভাগ করে লাগাতেন। মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা,
কেনই বা নবীর কথা বলবো না, কেনই বা নবীর আলোচনা করবো না? আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছে, আল্লাহ পাক আমার নবীর কত ইজ্জত দিয়েছে। আল্লাহ নবী এক তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছে, আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে ঘিরে নিয়ে বসে আছে। এমন সময় একটা সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, উঠে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিতে লেগে গেল। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আল্লাহ নবীকে সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই দুনিয়া জমিনে কিছু ভালো লাগে, ওই ভালো লাগার কথাটা কি আপনাকে বলবো? আল্লাহ নবী বলল, বাবা সাহাবা বলো তোমার কি ভালো লাগে? ওই সময় সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া জমিনে আমাকে বেশি 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 নামাজ পড়তে ভালো লাগে। ওই সাহাবা হুজুরের কথাটা শুনলো, আল্লাহ নবী আমার চুপ করে গেল। সাহাবা হুজুর বসে বলল, আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল। ওই সাহাবা হুজুর বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও কিছু ভালো লাগে, ওই ভালো লাগার কথা কি আপনাকে বলবো? আল্লাহ নবী বলল, বলো বাবা তোমার কি ভালো লাগে? ওই সময় সাহাবা হুজুর বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দুনিয়া জমিনে বেশি 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 রোজা রাখতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল। ওই সাহাবা হুজুর বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলল, বাবা সাহাবা তোমার কি ভালো লাগে? ওই সময় সাহাবা হুজুর বলতে লেগে গেল, আমার যেন সব সময় মনে হয় আল্লাহর ঘর কাবা আমি সব সময় তওয়াফ করি, কেননা আমাকে তওয়াফ করতে বড় ভালো লাগে। এমনি করে এক এক সাহাবা এক এক ভালো লাগার কথা শোনাচ্ছে। ওই মজলিসের মধ্যে একটা সাহাবা বসেছিল, যিনাকে কম বেশি আমরা সবাই চিনি, যিনার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক উনি দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও কিছু ভালো লাগে। ওই সময় আমার নবী পাক বলেছিল, ইয়া আবু বকর তোমার কি ভালো লাগে বলো? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা হলো আপনার চেহারা দেখতে ভালো লাগে। সমস্ত সাহাবারা বসে আছে, এক এক সাহাবা হুজুর উঠে বলছেন, হুজুর আমার ভালো লাগে। কি ভালো লাগে? বলছে আমার সব সময় বাপ মায়ের খেদমত করতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে বলছে, আমার বাপ মায়ের চেহারা দেখতে ভালো লাগে। আর এক সাহাবা বলছে, আমাকে বেশি বেশি রোজা রাখতে ভালো লাগে। আর এক সাহাবা বলছে, আমাকে বেশি বেশি নামাজ। এক এক সাহাবা এক এক ভালো লাগার কথা শোনাচ্ছে। আবু বকর সিদ্দিক বসে আছে, বলছে হুজুর আমারও কিছু ভালো লাগে, বলবো? আল্লাহ নবী বলছে, বলো। আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা আপনার চেহারা মুবারক দেখতে বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার আরো কিছু ভালো লাগে। কি ভালো লাগে? আবু বকর সিদ্দিক বলছে, আমার যেন মনে হয় সব সময় আপনার কদমেই থাকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমার আরো কিছু ভালো লাগার কথা আছে। কি? আবু বকর সিদ্দিক বলছে, আমার যেন মনে হয় সব সময় আপনার সাথে সাথে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহ, নবী খুশি হয়ে গেল। নবী আল্লাহর দরবারে দুটো হাত তুললেন, আল্লাহ আবু বকরের মনের আশা আপনি পূর্ণ করেন। আল্লাহ কবুল করলেন। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, বেশ কিছুদিন কেটে যাবার পর আল্লাহ নবী একদিন আবু বকরকে ডাক দিল, এ আবু বকর শোনো শোনো শোনো, তৈরি থেকো বাবা, একটা দিন আসবে বাবা, ওই দিন আবু বকর তুমি আর আমি নবী দুজন মিলে মক্কা জমিন থেকে ইয়াসরিফে হিজরত করে চলে যাব। মদিনার পুরানো নাম ছিল ইয়াসরিফ। এ যুবকেরা,
আল্লাহ নবী আবু বকরকে জানিয়ে দিল। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 5 দিন কেটে গেল, 10 দিন কেটে গেল, 20 দিন কেটে গেল, 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, 4 মাস কেটে গেল, 5 মাস কেটে গেল, 6টা মাস কেটে গেল। আল্লাহ নবী এবার হিজরত করছে। আল্লাহ নবী টুকটুক করে উঠে হেঁটে 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 আবু বকরের হুজরাখানার কাছে চলে গেল। আবু বকরের হুজরাখানার দরওয়াজা লাগানো রয়েছে। আল্লাহ নবী কি একবার আওয়াজ দিয়েছে, যে আওয়াজটা দিয়েছে আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর দরওয়াজা খুলে দিল। দরওয়াজা খুলে দিয়ে আমার নবী পাককে সালাম দিয়ে দিল। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে দিল। আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর মাথায় কাটলি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেছিল, আবু বকর তুমি কি করে জানলে বাবা আজকে আমি নবী পাক আসবো? ওই সময় আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কম বেশি 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর তৈরি থেকো বাবা। ওই দিন থেকে আমি মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ আবু বকর দরওয়াজার পাশে আদায় করি। না জানি কখন আপনি আসবেন, আবু বকরকে ডাকবে। আবু বকরের সারা যদি না পান, হুজুর আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? হুজুর ওই 6টা মাস দরওয়াজার গোড়ায় আমি আপনার অপেক্ষা করছি। অনেক বড় কথা সংক্ষেপ করে শুনে আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে চলে গেল। আল্লাহ নবী আগে আগে যাচ্ছে, আবু বকর পিছনে পিছনে যাচ্ছে। আল্লাহ নবী আগে আগে যাচ্ছে, আবু বকর পিছনে পিছনে যাচ্ছে। কেননা নবী পাক আগে যাবে আর সাহাবারা পিছনে যাবে, এটা হলো আদব। এই যুবকেরা, আল্লাহ নবী আগে আগে যায়, আবু বকর পিছনে পিছনে যায়। এমন সময় নবী আমার দেখতে পেয়ে গেল আবু বকর আমার নবী পাকের পিছনে আবু বকর যাচ্ছিল। আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর আমার নবী পাকের পিছনে পিছনে আর যাচ্ছে না। আবু বকর আমার নবী পাকের ডান দিক দিয়ে সিধে সিধে যায়। আবার কিছু না যাবার পর আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর আমার নবী পাকের ডান দিকেও নাই। আবু বকর আল্লাহ নবীর বাঁ দিক দিয়ে সিধে সিধে যায়। কখনো ডান দিকে যায়, কখনো বাঁ দিকে যায়, কখনো পিছনে যায়। আল্লাহ নবী চিন্তা করতে লেগে গেল, আবু বকর এইরকমটা করে কেন? এই চিন্তা আমার নবী পাক যখনই করেছে, আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর আমার নবী পাকের আগে আগে যাচ্ছে। আবু বকর আমার নবী পাকের আগে আগে যায়। আল্লাহ নবী থাকতে না পেরে জিজ্ঞাসা করেছিল, আবু বকর তুমি আমার আগে যাও কেন? তুমি আমার সাথে বিয়াদবি করতে পারো না? কখনো তুমি ডান দিকে যাও, কখনো তুমি বাঁ দিকে যাও, কখনো তুমি আগে যাও, রহস্যটা কি বলো? আবু বকর নবী পাকের কদম মুবারক জড়িয়ে ধরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, বিয়াদবি ক্ষমা করে। আমি আবু বকর যেতে যেতে আমার মনে পড়ে গেল কাফিররা ডান দিক থেকে তীর মারবে। এই কথাটা আমার যখন মনে পড়েছে, আমি ডান দিকে চলে গেলাম। আমার যখন মনে পড়ে গেল কাফিররা বাঁ দিক থেকে তীর মারবে, আমি আবু বকর বাঁ দিকে চলে গেলাম। আবার যখন মনে পড়েছে পিছন থেকে হামলা করতে পারে, আমি আবু বকর পিছনে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে আপনার সামনে গেছি আপনার সাথে বিয়াদবি করার জন্য নয়। না জানি কাফেররা যদি সামনে থেকে তীর মারে, আমি আবু বকর সামনে চলে গেলাম। তীর মারলে আবু বকর কি লাগবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেন কিছু না হয়, আপনার জান মালের জন্য আমি আবু বকর আমার জান মালটাকে ঢাল করে দাঁড়িয়ে থাকতে চাই। আরো বলুন সুবহানাল্লাহ, দুরূদ শরীফ আল্লাহ।
درود شریف اللهم حجور في كلام المزيد والفرقان الغميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনি একটু আগিয়ে আগিয়ে আসবেন সামনে কষ্ট করে আসেন সৌন্দর্য করে নেন জলসাটা তো যেন মনে হচ্ছে কচি ছেলেরা পিছা যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন যে জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনে সাগীরা সাগীরা অর্থাৎ ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে কষ্ট কষ্ট না করলে তো জান্নাত পাওয়া যাবে না কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে তাহলে জান্নাত পেতে গেলে কষ্ট করতে হবে আর যদি বলেন কষ্ট হচ্ছে না তাহলে নেকিও পাওয়া যাচ্ছে না যদি বলেন হ্যাঁ কষ্ট হচ্ছে তবে নেকি পাওয়া যাচ্ছে মুমিনদের জন্য দুনিয়া জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়া জান্নাত আমরা যদি মুমিন হই তাহলে দুনিয়াটা আমাদের কি বলুন বলুন জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়া জান্নাত জেলখানায় আরাম হয় না জেলখানায় কষ্ট হয় আপনি যত বেশি কষ্ট করবেন আমার আল্লাহ জানাচ্ছেন আমি তত বেশি ওদের পরকালে শান্তি দেব জোরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন যে জায়গায় বসে আমরা একবার যদি খালেস দিলে আল্লাহর দরবারে তওবাতুন নাসুহা করতে পারি আমাদের জীবনে যে সমস্ত বড় বড় অর্থাৎ কাবীরা কাবীরা গুনাহ আছে ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ একই কথাই গুনাহ মাফ হবার জায়গা একই কথাই গুনাহ মাফ হবার জায়গা যখন আপনি এখান থেকে উঠে চলে যাবেন তারপরে আর কিন্তু বলা যাবে না যে আপনার গুনাহ হচ্ছে না নেকি হচ্ছে কিন্তু আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন একদম 100% গুনাহ নয় শুধু আমলনামায় নেকি লেখা হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ কিছু বলেন আর নাই বলেন যদি চুপ করেও বসে থাকেন আমার আল্লাহ আমলনামায় নেকি লিখবে জোরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন কি শুকরিয়া আদায় করব আল্লাহর দরবারে দুটো চারটে ছটা আটটা তো আল্লাহর রহমত নয় যে একটা একটা করে বলে শুকরিয়া আদায় করে নেব অগণিত আল্লাহর রহমত বেঁচে আছি আল্লাহর রহমত কালকেও যদি বেঁচে থাকি আল্লাহর রহমত আমাকে দেখছেন আল্লাহর রহমত আমি আসলাম আল্লাহর রহমত জলসা কায়েম হয়েছে আল্লাহর রহমত আপনারা বসেছেন আল্লাহর রহমত মাগরিবের টাইমে এক কাপ চা খেয়েছেন আল্লাহর রহমত কালকের দিনটা যদি দেখেন ওটাও আল্লাহর রহমত সারা রাত যদি এভাবে বলা হয় তারপরেও আল্লাহর রহমত বলে শেষ করা যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ এত রহমত
আল্লাহর রহমত আমাদের উপরে এত আছে। তবে আমাদের মনে রাখতে হবে আল্লাহর যত রহমত আছে সব থেকে এই রহমতের মধ্যে সব থেকে বড় রহমত আমাদের উপরে আল্লাহ তিনটে। কত রহমত? তিনটে। প্রথম নম্বর, লম্বা চওড়া নয়, একদম সংক্ষেপে বলি, আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছে। এটা ছোট রহমত নয়, এটা কি বড় রহমত। আর একটা বড় রহমত, কুকুর বিড়াল গরু ছাগল করতে আল্লাহ পারতেন, আল্লাহ করেননি। সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা বড় রহমত, ঈসা নবীর উম্মত করতে পারতো, মুসা নবীর উম্মত করতে পারতেন, ইব্রাহিম নবীর উম্মত করতে পারতেন, আল্লাহ করেননি। যেখানে সমস্ত নবীরা কাঁদলেন, আল্লাহ নবী নয় আখিরি নবীর উম্মত করে দেন। আল্লাহ কাউকে বললেন না, আল্লাহ আপনাকে আমাকে ওই আখিরি নবীর উম্মত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? শুনছেন তো? মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কারে জলসার অভাব আছে বলে আমার মনে হয়। আমি নয় আপনাদের এখানে মুফতি সাহেবকে বলছিলাম যে আপনাদের এখানে মনে হচ্ছিল আগে কখনো আসেনি, বললেন না আসেন। আমি আসিনি তো কি হয়েছে, আশপাশে আল্লাহ করে অনেক হুজুর এসেছেন, অনেক হুজুর পার করেছেন আপনারা। আর ওয়াজ শুনে শুনে এখন আপনারাই ডবল ডিগ্রির আলেম হয়ে গেছেন। একটু যেটা এসেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেটা বুঝাচ্ছি বুঝবেন। তাহলে এই যে এত রহমত, এর মধ্যে বড় রহমত মুসলমান ঘরে জন্ম দিলেন, আখিরি নবীর উম্মত করলেন, সৃষ্টির সেরা করলেন। এই যে আল্লাহর রহমত আমাদের উপরে আছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নয়? আমাদেরকে কেন মুসলমান ঘরে জন্ম দিল? আল্লাহ কেন সৃষ্টির সেরা করলেন? কুকুর করে পাঠাতে পারতো তো, আমাদের কুকুর রাস্তায় ঘুরতো, গরু ছাগল করতে পারতো তো, জন্তু জানোয়ার। আল্লাহ করলেন না, সৃষ্টির সেরা করলেন। ঈসা নবীর উম্মত করলেন না, আখিরি নবীর উম্মত করলেন। কিছু একটা রহস্য আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। কেন আল্লাহ করলেন? একদম সংক্ষেপে যদি বলা হয়, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ মানুষ করেছেন, সৃষ্টির সেরা করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য। আর আমরা যদি একটু ঠিক মতো আল্লাহর দাসত্ব করি, এমন এক নবীর উম্মত করেছেন, উনার নামের খাতিরে তো কিয়ামতের ময়দানে কোটি কোটি জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উদ্দেশ্য আল্লাহর কি? আমাদেরকে বানাবার পিছনে আল্লাহর দাসত্ব। আল্লাহর দাসত্বটা কি? আল্লাহর দাসত্বটা কি? নামাজ পড়তে হবে। কি করতে হবে? যদি বলুন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে,